এক ইঁদুর এক কৃষকের বাসায় গর্ত করছিল। কিছুক্ষণ পর সে দেখল ওই কৃষক এবং তার স্ত্রী বাজার থেকে একটি থলি নিয়ে আসছে এবং তারা থলি থেকে কিছু বের করছে। ইঁদুর দেখল তারা থলি থেকে একটি ইঁদুর মারার গল বের করছে। এটা দেখে ইঁদুর ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কৃষকের বাড়িতে একটি কবুতর, একটি মুরগি এবং একটি ছাগল ছিল। ইঁদুর সবার আগে কবুতরের কাছে গেল এবং তাকে গিয়ে বলল, কবুতর ভাই, কৃষক বাড়িতে ইঁদুর মারার গল নিয়ে এসেছে। ইঁদুরের এই কথা শুনে কবুতর হাসতে লাগল। সে বলল, এটা তো তোমার ভয় পাওয়ার কথা, আমাকে বলছো কেন? এই কথা শুনে ইঁদুর মন খারাপ করে মুরগির কাছে চলে গেল। মুরগির কাছে গিয়ে সেই একই কথা বলল। মুরগি তার কথা শুনে হাসতে লাগল এবং তাকে বলল, এটা তো তোমার ভয় পাওয়ার কথা, আমাকে বলছো কেন? সব শেষ ইঁদুর বাড়িতে থাকা ছাগলের কাছে গিয়ে একই কথা বলল। ছাগলও তাকে একই উত্তর দিল। পরদিন ওই ইঁদুর মারার গলে একটি সাপের লেজ আটকে গেল। কৃষকের স্ত্রী দৌড়ে সেটা দেখতে গেল। দেখতে যাওয়ার সাথে সাথে ওই সাপটি কৃষকের স্ত্রীকে কামড় দিয়ে বসল। কৃষকের স্ত্রীর অবস্থা খারাপ দেখে ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার বলল, জিজ্ঞাসার জন্য তাকে কবুতরের স্যুপ খাওয়াতে হবে। বাড়িতে থাকা কবুতরটিকে জবাই করা হলো এবং তার স্যুপ বানিয়ে কৃষকের স্ত্রীকে খাওয়ানো হলো। এদিকে কৃষকের স্ত্রী অসুস্থ জেনে বাড়িতে আত্মীয়স্বজন আসতে লাগলো তাকে দেখতে। বাড়িতে খাবার কিছু না থাকায় মুরগিটাকে জবাই করে আত্মীয়স্বজনদেরকে রান্না করে খাওয়ালো। এরপর যখন কৃষকের স্ত্রী পুরোপুরি সুস্থ হয়ে গেল, তখন কৃষক এই খুশিতে বাড়িতে একটি দাওয়াতের আয়োজন করল। সেখানে সমস্ত আত্মীয়স্বজনকে দাওয়াত করা হলো, আর এদেরকে খাওয়ানোর জন্যে বাড়িতে থাকা ছাগলটিকে জবাইও করা হলো। এই ঘটনার মোরাল অবধি স্ত্রীকে জানেন, কেউ তার সমস্যাগুলির কথা আপনার কাছে বললে আপনি পারলে সেটির সমাধান করুন, আর না হয় চুপ থাকুন।